ওয়াংখেড়েতে যেটা আমরা দেখতে পাচ্ছি, অনেকে প্রশ্ন তুলছে মুস্তাফিজ হয়তো সুযোগ পাবেন না। আবার এটাও দেখা যাচ্ছে যে চেন্নাইয়ের একাদশে বা চেন্নাইয়ের স্কোয়াড সেখানে কিন্তু লেফট আর্ম পেসার কিন্তু একজনই রয়েছেন, মুকেশ চৌধুরী। তিনি আগের ম্যাচে আসলে হায়দ্রাবাদের বিপক্ষে 1 ওভারে 27 রান দিয়েছিলেন। অর্থাৎ লেফট আর্ম পেসে কিন্তু একমাত্র মুস্তাফিজই অপশন রয়েছে চেন্নাইয়ের। এটাও কি একটা বড় কারণ যে আসলে মুস্তাফিজের উপর ভরসা করতে হবে চেন্নাইকে? সেটি সেটি একটি কারণ অবশ্যই। লেফট আর্ম পেসার মুস্তাফিজ সেটি একটি বড় কারণ, কিন্তু আমার মনে হয় যে যে এগুলোতে আপনার রান পাচ্ছেন, মুস্তাফিজ যেখানে 47 রান দিয়েছে সেখানে আপনি অন্য বোলারদের দেখেন তারাও কিন্তু ভালো রান দিয়েছেন, তারা কিন্তু কম রান দেননি। সেদিন আসলে রান প্রচুর হয়েছে, এবং এরকম একটা দিন যখন ম্যাচে প্রচুর রান হয় তখন আসলে সব বোলারই মার খান। এবং আমার ধারণা যে মুস্তাফিজ এই ম্যাচে থাকবেন, তাকে রাখা হবে এই কারণে যে মুস্তাফিজ এখন একটা মানে আতঙ্কের নাম। একটা যখন তিনি একটা টিমে থাকবেন তখন অপোনেন্ট তার জন্য একটা আলাদা ধরনের পরিকল্পনা তৈরি করবে, একটা মনস্তাত্ত্বিক চাপ তৈরি হবে। এটিও কিন্তু একটা অস্ত্র। যে খেলা মাঠে বল কত করে কার্যকরী হলো সেটি যেমন একটি ব্যাপার, তেমন মনস্তাত্ত্বিক ভাবে একটা চাপের মধ্যে রাখা অপোনেন্টকে, সেটিও একটি অস্ত্র। এবং আমার মনে হয় যে ধোনি হয়তো এই জিনিসটাকে ব্যবহার করবেন, এবং মুস্তাফিজ ওয়াংখেড়ে খেলবেন। এবং সেখানেই আসলে আরেকটি জিনিস আমরা আমরা দেখতে পাবো, আমাদের জন্য দেখার বিষয় সেটি যে মুস্তাফিজ আসলে শুধু কি চেন্নাইয়ের চিপকের স্পেশাল উইকেটেই, মানে ওই ধরনের উইকেটেই কার্যকরী, না অন্য উইকেটে কার্যকরী, সেটি আমরা মনে হয় যে কালকের ম্যাচে আমরা তার একটা প্রমাণ দেখতে পাবো। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।